হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আপনাদের দেখাবো মোহাম্মদপুর সিটি কর্পোরেশনের অফিস। আমি ট্যাক্সের কাজের জন্য এই অফিসে আসছিলাম। হোল্ডিং ট্যাক্স, আসলে বাসা, বাড়ি, ফ্ল্যাট, এই যে হোল্ডিংয়ের যে ট্যাক্সটা সেটা ইয়ারলি দিতে হয়। এই ট্যাক্সের কাজের জন্য আসছিলাম। অনেক ভিড়, অনেক মানুষ আসছে তাদের কাজের জন্য। আমি কিছুক্ষণ ওয়েট করলাম, যার কাছে কাজ সে এখনও এসে পৌঁছায় নাই। তার সাথে আমার ফোনে কথা হলো, সে ওয়েট করতে বললো, আমি ওয়েট করছি। আশা করি আমার কাজটা তাড়াতাড়ি হয়ে যাবে। আসলে এখানে অনেকের রেকর্ড রাখার জন্য বড় বড় আলমারির সংখ্যা অনেক বেশি। সব রেকর্ড আছে আলমারিগুলোতে, অসংখ্য রেকর্ড। অনেকে আসছে ট্রেড লাইসেন্স রিনিউয়ের জন্য। এক একজনের এক এক কাজ। কেউ আসছে আবার হোল্ডিং ট্যাক্সের নামে ভুল হয়েছে, আবার হোল্ডিং ট্যাক্স অনলাইন করতে হবে, এই জন্য আসছে অনেকে। ভিড় আছে, ভালোই ভিড় আছে। আমাদের মোহাম্মদপুরের সিটি কর্পোরেশনের অফিসটা, এটা আপনার শিয়া মসজিদের পাশে অবস্থিত। শিয়া মসজিদের থেকে বসলের দিকে যে ঢালে যাওয়ার পথে এই অফিসটা পড়ে। আগে এটা র্যাবের অফিস ছিল, এখন সিটি কর্পোরেশনের অফিস হয়েছে। তো আমি আপনাদেরকে ঘুরে অফিসটা দেখাচ্ছি। বিশাল বড় অফিস, বিশাল বড়। সবাই ব্যস্ত, নিজ কাজে ব্যস্ত। ডেস্ক ভর্তি কাজ। আসলে অনলাইন হওয়াতে অনেকখানি সুবিধা হয়েছে, তারপরও অফিসে আসা লাগে। অফলাইন কাজের তো আর বিকল্প নাই, সবসময় আসা লাগে। অনেক নথি, আলমারি ভর্তি নথি। দোতলাও আছে, দোতলাতে অন্যান্য অফিসাররা বসে। এখানে দেখলাম মেলা হচ্ছে, তো ট্রেড লাইসেন্সের ট্যাক্সের বিভাগ এদিকে আছে, আর ট্রেড লাইসেন্স ট্যাক্স অনলাইনে যে হোল্ডিং ট্যাক্স, এটা ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে দেওয়া যায়। ব্যাংকে গেলেও দেওয়া যায়, সব ব্যাংকে এখন হোল্ডিং ট্যাক্স দেওয়া যায় না, কিন্তু ডাচ বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিং যেটা, সেটার মাধ্যমে দেওয়া যায়। আবার যাতে বিকাশ আছে, বিকাশের মাধ্যমেও কিন্তু আপনি দিতে পারবেন। মাঝে মধ্যে অনলাইনে সার্ভারটা ডাউন থাকে। বাইরে সুন্দর বাগানের মতো আছে, মেহগনি গাছ। এদিকে পার্কিং আছে, বিশাল বড় ওদের লনটা। সরকারি অফিস, যার জন্য অনেক জায়গা নিয়ে করা। ভালোই লাগে, বাতাস হচ্ছিল গরমের দিনে। লাল বিল্ডিং, সংসদ ভবনের মতো লাগে। সংসদ ভবনের অফিস বিল্ডিংগুলো লাল রঙের। সবাই যার যার কাজ করে বের হয়ে যাচ্ছে। এদিকে ব্যাডমিন্টন খেলার কোর্টও আছে, হয়তো রাতের বেলা ব্যাডমিন্টন খেলে, জানি না, আমি আন্দাজে বললাম হয়তো। এদিকে হয়তো একটা গেট ছিল, গেটটা হয়তো বন্ধ হয়ে গেছে এখন, আমার জানা নাই, আমি আন্দাজে বলছি, হতে পারে। আজকে আবহাওয়াটা গরম, অনেকদিন বৃষ্টি হলো, আজকে একটু গরম আবহাওয়া। যারা আমার চ্যানেল দেখেন
লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সম্ভাব্য নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার। অনেক বাইক রাখা আছে, হয়তো কাজের জন্য আসছে কিংবা অফিসের স্টাফদের বাইকও হতে পারে, জানি না আমি। আপনারা কে কে সিটি কর্পোরেশন অফিসে আসছেন আমাকে কমেন্টে জানাবেন। অফিসটা যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। ভালোই পরিষ্কার করা আছে। লোকজনের সমাগম আছে। ম্যাক্সিমাম আমি সরকারি অফিস দেখছি ক্রিম কালার বা হলুদ রঙের দেয়াল হয়। এই অফিসে দেখলাম লাল রঙের, ভালো লাগলো, একটু ডিফারেন্ট ভালো লাগলো। চলেন দেখি দোতলায় যাই। দোতলায় দেখলাম মেলা হচ্ছে, কর মেলা। দোতলায় কর মেলা হচ্ছে। পুরো কর মেলা। দোতলায় খুব সম্ভবত যারা হায়ার অফিসিয়াল তারা বসে মনে হলো। এখানে বিভিন্ন নোটিশ টানানো আছে দেওয়ালে, কী কী কাগজপত্র লাগবে না লাগবে সব ডিটেল বলা আছে। জন্ম সনদ, মৃত্যু সনদ এখান থেকে দেওয়া যায়। অনেক ধরনের সেবাই আছে সিটি কর্পোরেশন অফিসগুলোতে। সবাই যার যার কাজে আসছে, কাজ শেষ করে চলে যাচ্ছে, বা অনেকে ওয়েট করছে যাদের কাছে কাজ তাদের জন্য। সবাই ব্যস্ত যার যার নিজেদের কাজে। দোতলায় খুব একটা লোকজনের ভিড় নাই। যাদের কাজ সাধারণত নিচতলাতেই থাকে। সিঁড়িটা অনেক সুন্দর, ভালো লাগলো সিঁড়িটা। কয়েকটা স্টেপে আছে, বেশ কয়েকটা স্টেপ এখানে। নতুন রং করছে মনে হচ্ছে। সরকারি অফিস হয়তো প্রতি বছরই রং করে, তাদের একটা হয়তো বাজেট থাকে, সে বাজেটে রং করে তারা। অগ্নি নির্বাপনের সুব্যবস্থা আছে। অনেকগুলো রুম আছে এখানে, অনেকগুলো রুম, বেশ কয়েকটা রুম। বাইরেও লোক ওয়েট করছে তাদের কাজের জন্য। সিটি কর্পোরেশনের এই অফিসটা মোহাম্মদপুরে নতুন হয়েছে। এটা হওয়াতে আমাদের জন্য যথেষ্ট সুবিধা হয়েছে। এখন কাজের জন্য দূর দূরান্ত যাওয়া লাগে না, আমরা আমাদের কাজগুলো এখানেই সারতে পারি। এটা যথেষ্ট ভালো হয়েছে। আগে এই কাজ করার জন্য কারণ বাজার যাওয়া লাগতো, অনেক ঝামেলা ছিল। এখন মোহাম্মদপুরই করা যায়। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।